তো অনেক মাধ্যম বেড়েছে গান প্রকাশের জন্য। আসলে একটা সময় আমরা শুধু ক্যাসেটের দিকে তাকিয়ে থাকতাম, বা সেই গানগুলো টেলিভিশনে প্রচারিত হবে, সিনেমায় শোনা যাবে, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো এসে সময়ের পরিবর্তনে এত প্ল্যাটফর্ম বেড়েছে এবং শিল্পীর সংখ্যাও বেড়েছে, কেননা মানুষের সবকিছুকে এক্সপ্লোর করার সুযোগ বেড়েছে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? খুবই ইতিবাচকভাবে দেখি, কারণ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো সেই জায়গা থেকে যত আধুনিক জিনিস আসবে আমরা এবং সেটুকু যদি ইতিবাচকভাবে আমাদের গ্রহণ করতে হবে, সবটুকু তো আর গ্রহণ করা সম্ভব হবে না, কারণ এক এক দেশের কালচার এক এক রকম। তো অনুযায়ী যতটুকু সম্ভব হয় ততটুকুই গ্রহণ করা আমার কাছে মনে হয় যে ভালো, এবং আমি ইতিবাচকভাবে দেখি এই বিষয়গুলোকে আর কি। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পলাশ লোহর কাছে। আবারও ফিরে এলাম ভাই আপনার কাছে, এবং শুরুতে যেটা বলছিলাম যে অনেক দিন পরে কিন্তু আজকে আপনাকে পেলাম। হ্যাঁ বেশ বছর কি পেরিয়েছে? হ্যাঁ, এরকম তো হবেই। বছর অনেকদিন পেরিয়ে পর। বোধহয় আরেক বছরের কাছে চলে যাচ্ছে, এতদিন পরে পেলাম। এর মধ্যে মৌলিক গান করা হয়েছে কতগুলো? বছরের হিসেব করলে অনেকগুলো, কিন্তু রিসেন্টলি আর অনেকগুলো কাজ করেছি মৌলিক গানের কাজ। এই আজকে একটি মৌলিক গান রিলিজ হবে আজকে। আবার গত 15 দিনের মধ্যে 3টি মৌলিক গানের কাজ করেছি, এবং গানগুলো তিন প্যাটার্নের গান। আশা রাখছি এগুলো দর্শকদের খুব পছন্দ হবে, ভালো লাগবে আর কি। আমরা সে আশা রাখি। তো আজকের আড্ডায় কোন গানটা দিয়ে শুরু করবেন? মৌলিক গান দিয়ে শুরু করি। শুনে ফেলি। এবার যে গানটি করছি, গানটির গীতিকার শ্রদ্ধেয় শেখ নজরুল, এবং গানটি আমারই সুর করা। এই গানটি আজকে সন্ধ্যায় রিলিজ হবে আর কি গানটি। শুনে ফেলি। পীড়িতের আগুন জ্বলে দেখা তারে যায় না, পীড়িতের আগুন জ্বলে দেখা তারে যায় না, মনের পাখি কখনো তো বনে আর গায় না, মন জলে যার মন জলে যার সেই তো বোঝে শুধু, বুক ভাঙনের খবর তো কেউ আর পায় না, বুক ভাঙনের খবর তো কেউ আর পায় না। যে চোখেতে দেখাগুলো দৃষ্টি হয়ে যায়, সেই দেখাতে মনের ভেতর বৃষ্টি বয়ে যায়। যে চোখেতে দেখাগুলো দৃষ্টি হয়ে যায়, সেই দেখাতে মনের ভেতর বৃষ্টি বয়ে যায়। দেহ তখন দেহে দেহে মিলন তো আর চায় না, দেহ তখন দেহে দেহে মিলন তো আর চায় না, মন জলে যার মন জলে যার সেই তো বোঝে শুধু, বুক ভাঙনের খবর তো কেউ আর পায় না, বুক ভাঙনের খবর তো কেউ আর পায় না। থ্যাংক ইউ। আরো 3টি মৌলিক গানের কাজ করেছেন সম্প্রতি বলছিলেন। হ্যাঁ, সেই গানগুলো কোন প্যাটার্নের গান? আরেকটি গান করেছি, গানটি রোমান্টিক ধাঁচের গান। গানটি লিখেছেন গীতিকবি রুস্তম মল্লিক। ওই গানটি গেয়েছি আমি এবং সুজানা রূপা। ওইটি রোমান্টিক ধাঁচের একটি গান। আরেকটি গান করেছি, সেটিও ফুটবল নিয়ে আর কি, বর্তমান ফুটবল চলছে। আরেকটি গান করেছি, ওই গানটিও শ্রদ্ধেয় রুস্তম মল্লিকের লেখা। ওই গানটিও একটি রোমান্টিক ধাঁচের গান। তো মূলত 3টি গানের কাজ শেষ করেছি, এবং শুটিংও প্রায় শেষ। এখন সবগুলো মানে একের পর এক রিলিজ হওয়ার অপেক্ষায় আর কি। কোন প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে গানগুলো? গানটি প্ল্যাটফর্ম রিলিজ হবে হচ্ছে প্রাইম মিউজিক বিডি নামে একটি ইউটিউব চ্যানেল, ওখান থেকে রিলিজ হবে গানটি। এখন তো অনেক মাধ্যম বেড়েছে গান প্রকাশের জন্য। আসলে একটা সময় আমরা শুধু ক্যাসেটের দিকে তাকিয়ে থাকতাম, বা সেই গানগুলো টেলিভিশনে প্রচারিত হবে, সিনেমায় শোনা যাবে, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো এসে সময়ের পরিবর্তনে এত প্ল্যাটফর্ম বেড়েছে এবং শিল্পীর সংখ্যাও বেড়েছে, কেননা মানুষের সবকিছুকে এক্সপ্লোর করার সুযোগ বেড়েছে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? খুবই ইতিবাচকভাবে দেখি, কারণ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো সেই জায়গা থেকে যত আধুনিক জিনিস আসবে আমরা এবং সেটুকু যদি ইতিবাচকভাবে আমাদের গ্রহণ করতে হবে, সবটুকু তো আর গ্রহণ করা সম্ভব হবে না, কারণ এক এক দেশের কালচার এক এক রকম। তো
তো অনুযায়ী যতটুকু সম্ভব হয় ততটুকুই গ্রহণ করা আমার কাছে মনে হয় যে ভালো, এবং আমি ইতিবাচকভাবে দেখি এই বিষয়গুলোকে আর কি। এই যে গানের সাথে মিউজিক ভিডিওর একটা ব্যাপার আছে, যেটা অনেক বেশি দিন আগে হয়েছে তা বলবো না, আবার বেশি দিন যে হয়নি, খুব সময় বেশি করেনি তাও না, অনেকটা দিন ধরেই কিন্তু মিউজিক ভিডিওর একটা চল যাচ্ছে। একটা গান হলে একটা মিউজিক ভিডিও দরকার পড়ে। আপনাকে আমরা মিউজিক ভিডিওতে এই 3টে গানে দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, এই 3টে গানে মিউজিক ভিডিও আমরা মানে শিল্পীরা যারা গেয়েছি তারাই থাকছি, কোনো মডেল থাকছেন না। তো এই গান 3টেতে আমরা থাকছি আর কি, যারা গেয়েছি আর কি। আপনার সম্পর্কে তো আমাদের আগেও জানা হয়েছে, তবুও আমাদের দর্শকের যেহেতু আছে, তো আমরা একটু পুরনো দিনে আবারও ফিরে যেতে চাই। আপনার বেড়ে ওঠার সময়ের গল্পটা যদি জানাতেন, এবং গান শুরু হলো কিভাবে? আমি ছোটবেলায় তো আমার বেড়ে ওঠা হয়েছে গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁও এখানে। তো ওখানে আমি ক্লাস ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। ওখানে আমার উস্তাদজি ছিলেন, উস্তাদজি রামনাথ ঠাকুর, ওনার কাছে আমি শিখেছি। তারপর ঢাকা চলে আসলাম 2005-এ। এসে আমি চারুকলায়, শান্তমারি ইউনিভার্সিটিতে চারুকলায় পড়াশোনা করছি। তো ঢাকায় এসেও আমার গানের চর্চা আমি শুরু করি। আমার উস্তাদজি, যিনি উনি বেঁচে নেই, ইন্দ্রমোহন রাজবংশী, ওনার কাছে গান শিখতাম। তারপর শিল্পকলায় অনেকগুলো ওয়ার্কশপ করেছি বিভিন্ন ধারার গানের, যেমন ভাওয়াইয়া গান, উচ্চাঙ্গ সঙ্গীত, তারপর ভাটিয়ালি, বিভিন্ন প্যাটার্নের গানের ওয়ার্কশপ করেছি, শিখেছি। শাহ আব্দুল করিমের উপর গানের ওয়ার্কশপ করেছি। তারপর স্টুডিও নির্ভর কাজের যখন একটু ঝুঁকলাম রেকর্ডিংয়ের দিকে, তখন শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। ওনার স্টুডিওতে নিয়মিত কাজ করতাম, ওনার কাছ থেকেও আমি শিখেছি অনেক কিছু। তারপর 2015-16 থেকে আমার প্রফেশনালি মানে অডিও ইন্ডাস্ট্রিতে কাজ করা। এর আগ পর্যন্ত স্টেজ এগুলোই ছিল আর কি মূলত। 15 থেকে আমার অডিওতে ইন করা। তারপর তো অসংখ্য গানের কাজ করেছি। এখন পর্যন্ত আমার প্রায় 400 মৌলিক গান রিলিজ হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এই যে এত গান করা হয়েছে, এবং এখনকার শিল্পী যারা আছেন অনেকেরই আসলে অনেক গান করার সুযোগ হচ্ছে, সেই গানগুলো কেন যেন অনেক দিন ধরে মানুষের মুখে মুখে ফেরার সুযোগটা পাচ্ছে না, গান আসছে এবং গান হারিয়ে যাচ্ছে। ওটার কারণ হিসেবে যেটা আমার মনে হয় যে এখন তো শোনার মাধ্যম প্রচুর, সবার হাতে হাতে মোবাইল, এক একটা মোবাইল মানে এক একটা টেলিভিশন। তো যার ফলে এত এত ইউটিউব চ্যানেল হয়েছে, এখন কোন চ্যানেলে কোন গান রিলিজ হচ্ছে সেটা কেউ জানছে না। তো যদি কোনো বড় প্ল্যাটফর্ম থেকে আপনি মানে নর্মাল কোনো গান কেউ প্রমোট করেন বা মার্কেটিং করেন, তখন সেই গান সবার কাছে চলে যায়। আবার খুব ভালো গান, ক্লাসিক গান আপনি নর্মাল কোনো চ্যানেল থেকে ছাড়লেও সেই গান কারো কাছে পৌঁছছে না। তো সমস্যাটা এটাই, মার্কেটিং এই বিষয়টা খুব একটা প্রেফার করে আর কি। তো সেই জায়গা থেকে অনেক ভালো ভালো গান অনেকেই করছে, কিন্তু আসলে জায়গা মতো যাচ্ছে না, দর্শকের গানে যাচ্ছে না। আমরাও তো অনেক ভালো ভালো গান করছি, কারণ যেহেতু ছোটোবেলা থেকে একটা রুচি নিয়ে বড় হয়েছি, সেই রুচিশীল গানগুলোই করছি। আমরা চাইলেও সস্তা কোনো গান করতে পারবো না, আমাদের হবে না। তো তারপরেও সেই গানগুলোর খুব একটা মানে মানুষ দেখছে না বা ভিউ আসছে না, এরকম একটা কষ্ট জাগে। কিন্তু তারপরেও কাজ করে যেতে হবে, করছি এই আর কি। এই কাজের গল্প তো আরো শুনবোই, কিন্তু এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই। কার গান শোনাবেন? আমার মৌলিক গানই শোনাই, যে গানটি এখনো রিলিজ হয়নি, সামনে রিলিজ হবে। গানটি লিখেছেন গীতিকবি রুস্তম মল্লিক, এবং গানটি সুর করেছেন HR লিটন। শিগগিরই রিলিজ হবে গানটি, শুনে ফেলি। তোমার জীবন পথে কাটা হব না, ভেঙে যাক বুকের পাজর, হোক যন্ত্রণা। ভালোবাসায় নেই যে ক্ষয়, কেউ হারে আর কেউ জিতে যায়। তোমার জীবন পথে কাটা হব না, ভেঙে যাক বুকের পাজর, হোক যন্ত্রণা। ভালোবাসায় নেই যে ক্ষয়, কেউ হারে আর কেউ জিতে যায়। হৃদয়ে রক্ত ঝরে, সুখ পাখি কেঁদে মরে, ঘিরে ধরে বোধির সময়ে। মিলনে নেই সুখ, ক্ষণে ক্ষণে দেয় দুঃখ, আঘাতে জীবন কমায়। কি হবে এত ভেবে
যা হবার তাই হবে। ভালোবাসায় নেই যে ক্ষয়, কেউ হারে আর কেউ জিতে যায়। তোমার জীবন পথে কাটা হব না, ভেঙে যাক বুকের পাজর, হোক যন্ত্রণা। ভালোবাসায় নেই যে ক্ষয়, কেউ হারে আর কেউ জিতে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু আগে যে প্রসঙ্গে কথা হচ্ছিল, আমরা আবারও সেই প্রসঙ্গে ফিরতে পারি যে এখন গানগুলো হারিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে কি করলে আসলে এই গানগুলোকে আরেকটু বেশি সময় দর্শকের কাছে বা শ্রোতাদের কাছে ধরে রাখা সম্ভব? আমাদের দিক থেকে কোনো কমতি আছে কিনা? কমতির জায়গায় আসলে এটা তো যারা যে প্ল্যাটফর্ম থেকে প্রচার হয় বা প্রকাশ হয় সে প্ল্যাটফর্মের উপর জিনিসটা দায় হয়। শিল্পীরা তো নিজেদের গানকে প্রমোট করেই। শিল্পীরা বিভিন্ন টেলিভিশনে গাচ্ছে, বিভিন্ন এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতেও গিয়ে পোস্ট দিচ্ছে, স্টেজে গাচ্ছে। তো এইটুক প্রচারে আমার মনে হয় যথেষ্ট না। সেই জায়গা থেকে যে কোম্পানিকে বিকল্প পদ্ধতিতে এটার প্রচারের, যেমন সিনেমার গান, আমরা যখন বর্তমানে কোনো সিনেমার গান রিলিজ হয়, সিনেমা রিলিজ হওয়ার আগেই গানটা রিলিজ করে এবং সেটার জন্য প্রচুর পরিমাণে তারা প্রমোট করে গানটাকে। তো ওরকমভাবে যদি ওই কোম্পানিগুলো প্রমোট করে, আমার মনে হয় সেই জায়গা থেকে অনেকটা কাজ হবে, ভালো ভালো গান মানুষের কাছে পৌঁছাবে। এই মুহূর্তে মিউজিক ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি আপনাদের জন্য? আপনারা যারা তরুণ সিঙ্গার আছেন তাদের জন্য কি চ্যালেঞ্জ? মিউজিককে আসলে পেশা হিসেবে নিয়ে আমাদের আগানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো ওই জায়গা থেকে যদি আমরা ইউটিউব নির্ভর গান রিলিজের ব্যাপার বলি, একটা কোম্পানি যখন স্পন্সর করতে যায় একটা গানে, তো সেই গানটা যদি সেই পরিমাণ ভিউ না আসে, তাহলে কোম্পানি সেখানে দ্বিতীয়বার ওই শিল্পীকে স্পন্সর করবে না বা ইনভেস্ট করবে না ওই জায়গায়। তো এইটা একটা বিরাট ব্যাপার যে এখানে শিল্পীর আসলে কিছু করার থাকে না। এই যে এত চ্যালেঞ্জ, আবার সম্ভাবনাও কিন্তু আছে ইন্ডাস্ট্রিতে, কারণ যুগের পরিবর্তন, অনেক সম্ভাবনাও এসেছে। এই সম্ভাবনা এবং সংকট সবকিছু মিলে নিজেকে আগামী 5 বছর পরে বা 10 বছর পরে কোথায় দেখতে চান? আগামী 5 বছর নিজেকে দেখতে চাই যে যেরকম হাঁটি হাঁটি পাপা করে আমার প্রায় 400-র উপর মৌলিক গান, ভালো ভালো গান তৈরি হয়ে গেছে, আগামী 5 বছরের জন্য আমার এরকম আরও কয়েকশো ভালো ভালো গান যুক্ত হয়। সেটা আমাকে যে খুব বেশি হিট হতে হবে, ভাইরাল হতে হবে, এরকম কোনো ধারণা নেই। কিন্তু গান হতে থাকুক, যারা খুব নান্দনিক গীতিকার, সুরকার কোম্পানি তারা তো এখনও লাভের দেখা দেখছে না, তারা মনের শান্তির জন্যই গান করছে। তো ওই জায়গা থেকে আমার আরও অনেক 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 গান হোক এবং দর্শকরা সেই গানগুলো শুনুক। আমি যে জায়গায় আছি এই জায়গাতেই থাকতে চাই, কিন্তু আমার গানের সংখ্যা অনেক বাড়ুক, এটা আমার চাওয়া। শুভকামনা রইল অনেক। অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দার্শনিক লুসি কারকামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিটি কথা ধৈর্য ধরে শোনো এবং সার্থকতা লাভ করো। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। এবার যে গানটি করছি, গানটির গীতিকার রবিউল ইসলাম এবং গানটি সুর এবং সঙ্গীত করেছেন রুবেল রহমান। আমার মৌলিক গান, গানটি খুব রিসেন্টলি রিলিজ হয়েছে, গানটি শুনে শোনাচ্ছি। ফেলি। নিঃসঙ্গতার সমাধান তুমি জানো কি? ও অশ্রু ভেজা যমুনার জল, জানো না কি সাহারা হিমালয়, পাথরে গাড়া তাজমহল। নিঃসঙ্গতার সমাধান জানো কি? জিতেছি যত তার চেয়ে বেশি হেরেছি, অপবাদের সৌরভে এ হৃদয় ভরেছি। অবাক কাটে চেয়ে থেকে বিমুগ্ধ সাগর অতল, পাথরে গাড়া
তাজমহল, নিঃসঙ্গতার সমাধান তুমি জানো কি? ও অশ্রু ভেজা যমুনার জল, জানো নাকি সাহারা হিমালয়ে পাথরে গড়া তাজমহল, নিঃসঙ্গতার সমাধান জানো কি?